নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। কি কাণ্ড ভাবুন। কেন বলছি তার কারণ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তদন্ত করতে চাইছে রাজ্যে, কিন্তু ড্রাইভার কোথায়? মহাবিপদ। ড্রাইভারের সমস্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, আর সেই কারণেই তাদের নাকি তদন্তই হচ্ছে না, তারা তদন্তে গতি আনতে পারছে না। কোন তদন্তকারী সংস্থা জানেন? সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। যে সিবিআই নিয়ে বারবারই আলোচনা হয়, চর্চা হয়, বিতর্কও হয়, তর্কও হয়, সেই সিবিআই এর তদন্ত নাকি ড্রাইভারের জন্য বাধাপ্রাপ্ত হচ্ছে। হ্যাঁ, এই জন্যই আমরা এটাকে কাণ্ড বলছি। তার কারণ সাধারণত দেখা যায় যে তদন্তকারী আধিকারিক না পাওয়ার কারণে বা আধিকারিক স্তরে শূন্য পদ থাকার কারণে তদন্ত ব্যাহত হচ্ছে, এই উদাহরণ বা এই রীতি আমরা দেখে এসেছি। কিন্তু ড্রাইভার সংকটে তদন্ত হচ্ছে না, অন্তত এই নজির সাম্প্রতিক সময় দেখা যায়নি, যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তারা নিজেরাই বলছে চিঠিতে যে ড্রাইভার সমস্যা তাদের রয়েছে, আর সেই কারণেই নাকি তারা তদন্ত প্রক্রিয়া এগোতে পারছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে। তার কারণ কলকাতা সিবিআই জোনে একের পর এক তদন্তের নির্দেশ রয়েছে। কখনো আদালত নির্দেশ দিয়েছে সিবিআইকে তদন্ত করার জন্য, কখনো বাংলায় পালাবদলের পর নয়া সরকার সিবিআইকে বলেছে তদন্ত করার জন্য কয়েকটি ঘটনা, আবার কখনো সিবিআই এর তদন্ত প্রক্রিয়া চলছে সেগুলি চূড়ান্ত প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ কলকাতা সিবিআই জোনের ওপর প্রচুর চাপ। দিল্লি থেকে আধিকারিকরা আসছেন, কিন্তু ড্রাইভার কোথায়? তারপরে তো আবার তারা অন্য জায়গা থেকে ড্রাইভার আনতে পারবেন না, নিয়োগ করতে পারবেন না। তার কারণ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের বেশ কিছু নিয়ম রয়েছে এই ড্রাইভার নিয়োগের জন্য। তারা যেমন পুলিশ থেকে ডেপুটেশনের মাধ্যমে আধিকারিকদের নিয়ে যান সিবিআইতে, তেমনি ড্রাইভারদেরও কিন্তু পুলিশ থেকে ডেপুটেশনে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই ড্রাইভারদের জন্য এবার সিবিআই রাজ্য পুলিশের দ্বারস্থ হয়েছে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা রাজ্য পুলিশের ডিজিপিকে চিঠি লিখছে। চিঠিতে কি বলছে? চিঠিতে তারা বলছেন যে তাদের অন্তত 6 জন ড্রাইভার প্রয়োজন, চালক প্রয়োজন, এবং তারা রাজ্য পুলিশের দ্বারা প্রশিক্ষিত হতে হবে। অর্থাৎ রাজ্য পুলিশে ড্রাইভার হিসাবে বা চালক হিসাবে কাজ করেছেন এরকম চালক তারা চাইছেন। তার কারণ যেহেতু সিবিআই একটি নির্ভরযোগ্য তদন্তকারী সংস্থা, তাই রাজ্য পুলিশের চালকদের ওপরেই তারা ভরসা করতে চান। এখন রাজ্য পুলিশও মহাবিপদে, তার কারণ তাদের কাছেও তো রয়েছে চালক সংকট। জেলায় জেলায় রাজ্য পুলিশের বিশাল কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। ফলত সিবিআই যে ড্রাইভার চাইছে, চালক চাইছে, রাজ্য পুলিশ কিভাবে দেবে? আর তা নিয়ে রাজ্য পুলিশ বিভিন্ন জেলার এসপি সিপিদের লিখে বলল যে আপনারা ড্রাইভার পাঠান, চালক পাঠান। সিবিআই চাইছে। সিবিআই তারা চিঠিতে বলছেন যে তারাও চাইছেন অতি সত্বর ড্রাইভার না হলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হচ্ছে সিবিআই এর, আর সিবিআই কলকাতা জোনেই এই তদন্ত প্রক্রিয়া করতে বাধাপ্রাপ্ত হচ্ছে। আর সেই কারণেই তাদের দাবি যে রাজ্য পুলিশ যাতে তাদের চালক দেয়। অন্তত 6 জন চালক তারা চেয়েছেন, আর সেই কারণেই এবার রাজ্য পুলিশ 6 জন চালক চেয়ে বিভিন্ন জেলায় জেলায় এসপি সিপিদের চিঠি লিখে বলেছে যে তারাও যেন আগামী 2রা সেপ্টেম্বরের মধ্যে এই চালকদের পাঠান। অর্থাৎ তাদের পক্ষে যদি সম্ভব হয় তারা যাতে এই সিবিআই এর ড্রাইভার সংকট মেটাতে প্রয়োজনীয় পদক্ষেপ করেন। হ্যাঁ, এটাকেই বললাম একটা বড় কাণ্ড। তার কারণ সাম্প্রতিক সময় অন্তত আমাদের রাজ্যে কেন গোটা দেশে এই অবস্থা দেখা যায়নি যে চালক সংকটে সিবিআই। বারবার সিবিআইকে নিয়ে চর্চা হয়েছে, আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে, এমনকি সিবিআইকে শুনতে হয়েছে তোতা পাখি। আর সেই সিবিআই এবার চালক সংকটে ভুগছে। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলায় নজর রাখুন।